আজকের কবিতা গুরু পূর্ণিমা, আজল মুখোপাধ্যায়। মা কোনোদিনও বলেননি আমি তোমার প্রথম গুরু। ভাত বেড়ে দিতে দিতে নিজের ক্ষুধাটুকু কখন যে আমার থালায় তুলে দিয়েছেন সেটা বুঝতে আমার অর্ধেক জীবন কেটে গেছে। বাবা উপদেশ দিতে জানতেন না। রাত গভীর হলে দরজার খিল খুলে একবার দেখে নিতেন আমি ফিরেছি কিনা। সেই অপেক্ষার শব্দ আজও পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। স্কুলের শিক্ষক একদিন আমার খাতার পাশে একটা ছোট্ট প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিলেন। সেদিন ভেবেছিলাম এও বুঝি ভুলের শাস্তি। এখন বুঝি প্রশ্নচিহ্নই ছিল আমার চিন্তার প্রথম দরজা। দীক্ষাগুরু কোনো অলৌকিক মন্ত্র দেননি, শুধু বলেছিলেন মানুষের ভেতরে যে অহংকার থাকে তারও একটা ছায়া আছে। আলোয় দাঁড়াতে চাইলে সেই ছায়াটাকেও চিনতে হয়। তারপর থেকে আমি অন্যকে নয়, নিজেকেই একটু একটু করে বুঝতে শিখেছি। আজ গুরু পূর্ণিমা, অনেকে ফুল নিয়ে যাবেন, আমি পারিনি। আমার হাতে চারটে অদৃশ্য স্পর্শ: মায়ের পরিশ্রমী স্নেহের আঙুল, বাবার রুক্ষ তালু, চকের গুঁড়ো লেগে থাকা শিক্ষকের হাত, আর আশীর্বাদ করার সময় এক বৃদ্ধ দীক্ষাগুরুর করতল। এনাদের হাতের স্পর্শ আমাকে কখনো আকাশ দেয়নি, শুধু পড়ে গেলে মাটি থেকে উঠতে শিখিয়েছে। আজ গুরু পূর্ণিমাতে মনে হয় বোধের আলো আকাশ থেকে নামে না, মানুষের হাত বেয়ে এক জীবন থেকে আর এক জীবনে পৌঁছে যায়। সেই আলোর নামই হলো গুরু। নমস্কার।